গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে তো কার্তিক পুজো, তাই আমার বাড়িতে আজকে নতুন কার্তিক আসবে। তাই পুরনো কার্তিককে বিদায় দিয়ে দিতে হবে। সকালে চান করে পুজো করে কার্তিককে মিষ্টি মুখ করিয়ে নিয়ে বটগাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসতে হবে। বাবা নিয়ে যাচ্ছে, দিলে আবার সন্ধ্যায় নতুন কার্তিক আসবে। আর এখানটায় রাত্রে খাওয়ানোর জন্য আনাজ কাটাকুটি হচ্ছে সব। সন্ধ্যায় কার্তিক চলে এসছে আর ঠাকুর মশাইও চলে এসছে। রাত্রে ৮টা সাড়ে ৮টার দিকে ঘটোত্তোলন করতে যাওয়া হবে। আর এখানে ভোগের খিচুড়ির জন্য সমস্ত সবজি কাটাকুটি হচ্ছে। তো চলো এখন ঘটোত্তোলন করতে যাওয়া হবে। ৮টা সাড়ে ৮টার মতন বাজে, যাই দেখি সবাই মিলে। ঘটোত্তোলনের পর খাওয়া দাওয়া শুরু হলো। আজকে তো বাড়িতে খাওয়া হবে না, তাই অন্য জায়গায় জেঠিমার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হচ্ছে।
পুজো শেষ হতে প্রায় 12টা সাড়ে 12টা মতো হয়ে গেছে। এখানটায় পুজো হচ্ছে আর এদিকে কালকে সকালে প্রসাদ বিতরণের জন্য ভোগের খিচুড়ি রান্না হচ্ছে, কারণ সকালে প্রসাদ বিতরণ করা হবে। আর মা এখানটায় রান্না করছিল, আমি একটু নিচে খুন্তি নাড়িয়ে দিলাম। আমার তো আর খিচুড়ি রান্না করার ক্ষমতা নেই। এখানে খিচুড়ি হতে হতে ঘর বিসর্জন হয়ে যাবে। পুজো শেষ হয়ে গেছে প্রায়। আর বাড়িতে পুজো হচ্ছে, কেউ একটা জেগে নেই। শীতের রাত, সবাই ঘুমিয়ে গেছে নাক ঢেকে। 4-5 জন মাত্র আছে বাড়িতে, এতজন লোক পুজোতে কেউ নেই। মা, বৌদি, দাদা আর বাবা, আর কেউ নেই। এখন ঘরে বিসর্জন হবে, চলো যাই। বিসর্জন হয়ে গেল আর এদিকে প্রায় একটা কড়া খিচুড়িও রেডি হয়ে গেছে। আর একটা হতে হতে প্রায় ভোর হয়ে যাবে। মা তো সারা রাত ধরে রান্না করেছে, কারণ সকালে সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে। আর আমি একটু হাত লাগিয়েছিলাম, আমার তো খুন্তিটা তুলে নাড়ার মতনই ক্ষমতা নেই, আমি রান্না করব কি। এদিকে আরো একজনও হাত লাগিয়েছে, কারণ দাদা, মা, বৌদি সবাই খাচ্ছিল, তারা তো সকাল থেকে কিছুই খায়নি। আমি ঘুমিয়ে গেছিলাম, সকালে উঠে দেখি যে ফল টল কাটছে সবাই প্রসাদ দেওয়ার জন্য, সবার বাড়িতে দিতে যাওয়া হবে। আর কিছু ছোট ছোট বাচ্চাদেরকে ডাকা হয়েছিল, তারা খাচ্ছে। এই ছিল আমাদের বাড়ির পুজোর ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।